কোমর ব্যথা হলো পৃথিবীর প্রাচীনতম একটা অসুখের একটা। এটা কোমর ব্যথায় ভোগে নাই এরকম মানুষ পাওয়া মুশকিল, কিন্তু এক সমীক্ষায় দেখা গেছে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে 80 to 85% মানুষ মানে হয়তো 2-1 এপিসোড হলেও কোমর ব্যথায় ভুগে থাকে। এবং আমি তো এই কোমর ব্যথার যে একটা বড় কারণ ডিস্ক প্রোল্যাপস, এটা নিয়ে তো আমি থিসিস করেছি। তো আমার থিসিসের একটা জার্নালের ডকুমেন্টেশন আছে এরকম যে অতীতে মানে কোমর ব্যথা মানে প্রচণ্ড কোমর ব্যথা হয়ে একটা মানুষ মারা গেছে। হতে পারে যে কোমর ব্যথা হওয়ার ফলে তার কোনো হার্ট অ্যাটাক হয়েছে এরকম। তো ওই মানুষটার পোস্টমর্টেম করা হয়েছিল। তো পোস্টমর্টেমে দেখা গেছে যে তার ওই মানে বলছে যেহেতু লাম্বার রিজনে ওরকম ব্যথা, মনে করেন যে দেখাচ্ছে যে ওইখানে ব্যথা সে নড়াচড়া করতে পারছে না। এবং পোস্টমর্টেম করে দেখা গেছে যে ওখানে স্পাইনাল কর্ডের ওখানে যে একটা শক্ত একটা জিনিস মানে মনে করেন যে পাওয়া গেছে আর কি। তো এটা পরে মানে টিস্যুটা করা গেল, আইডেন্টিফাই করা গেল যে সেটা ছিল একটা ডিস্ক, এক্সট্রুডেড ডিস্ক, যে হিউজ এক্সট্রুডেড ডিস্ক। সেটা হয়তো স্পাইনাল কর্ড এবং নার্ভ রুটগুলোকে এরকমভাবে চাপ দিয়েছে যে প্রচণ্ড ব্যথায় হয়তো বা তার মানে ব্যথার কারণে মানুষ মারা যায় না, কিন্তু হয়তো হতে পারে যে তার ওই সময় হার্ট অ্যাটাক হয়েছে, এরকম কিছু হতে পারে। তো সেই পোস্টমর্টেম থেকে কিন্তু এটাই করা গেছিল। অনেক সময় তো এইসব ব্যথা থেকে আপনার থ্রম্বোএম্বোলিজম একটা টার্ম আছে, যে এখান থেকে কোনো একটা পিস ছুটে গিয়ে ব্লাডের মাধ্যমে হার্টে গিয়ে ব্লক করে, যেটা আপনারাই বলে থাকেন। হ্যাঁ, এটাও হতে পারে, অথবা হয়তো একটা কোইন্সিডেন্স যে তার প্রচণ্ড পেনের কারণে, পেনে মনে করেন যে টলারেট করতে পারে না, তার মনে করেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, হয়তো এই কারণে তার একটু কারণ হতে পারে।